নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, বিদায় হজের ঘটনা ইন্তেকালের মাত্র বলেছেন, বিদায় হজের ঘটনা বলেছেন, ফাত্তাকুল্লাহ মিন নিসা। আরে ভাই, আরে কেন এই মোবাইল করছে দেখো। হ্যাঁ, একটু বয়ান শুনবে, দুইটা কথা দিনের কথা শুনলে হয়তো মনে প্রভাব পড়বে, আমাদের মধ্যে হয়তো তারা কি হবে। তা না করে একে একজন একে ভাষা যদি আমরা থাকি, তাহলে মসজিদে আসার ভাবতে হবে। ভাই মসজিদে যখন আগে আগে আসলাম, তো একটু আল্লাহ আল্লাহ মুখে হয়ে বসি, আল্লাহ মুখে হয়ে বসি, হয়তো তেলাওয়াতে থাকবো, জিকিরে থাকবো, যদি দিনে আলোচনা হয় সেটা শুনবো। আমি যদি অন্য মানা হয়ে থাকি, অন্য ধান্দায় থাকি, যে কথাগুলো হৃদয়ের বসাতে হবে, হৃদয়ের মধ্যে বসানো দরকার, দিলে বসানো দরকার। তা না করে হ্যাঁ কোনো কালার হাতে মানুষকে আপনার মোবাইলে ঢুকে লাভ হবে, বলে সুন্দর মানুষকে ঢুকে লাভ হবে না। যারা এরকম করে আমাদের আলোচনা ধারাবাহিকতা নষ্ট হয়, হ্যাঁ এটা কি তাদের আমলের মধ্যে নেক আমল হিসেবে লেখা হবে? বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ফাত্তাকুল্লাহ ফিন নিসা فإنكم أخذتموهن بأمان الله، فإنكم أخذتموهن بأمان الله واستحللتم فروجهن على بكلمة الله. سبحان الله. فداك أبي وأمي يا رسول الله. لا إله إلا الله. اتقوا الله في النساء. আল্লাহকে ভয় করো, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। فإنكم أخذتموهن بأمان الله، فإنكم أخذتموهن بأمان الله. তোমার স্ত্রীকে তুমি যে পেয়েছো, কিভাবে পেয়েছো? একটা পেয়ে গেছো, অন্য মহিলারা তোমার জন্য বলবে কেউ বলবে স্ত্রীর বাইরে কেউ বলবে না? স্ত্রীর বাইরে অন্য কারোর সাথে স্ত্রীর সাথে সম্পর্ক যায় আছে? দেখা যায়, দেখা যাওয়া যায়। যারা মারো রক্তের সম্পর্ক তাদের কথা ভিন্ন, তাদের সাথে বিয়ে যায় নাই। যার সঙ্গে বিয়ে যায় না তার সঙ্গে পর্দা করে, যার সঙ্গে বিয়ে বলবে তার সঙ্গে পর্দা করে। যখন বিয়ে হয়ে যাবে তখন হলো সে আপনার জন্য হালাল। তো আল্লাহ বলছেন এমনি হালাল হয়ে গেছে। দুটা কথা নবী বলেছেন, দুইটা কথা, ইত্তাখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তোমার জন্য তোমার স্ত্রী হালাল হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ বিধান অনুযায়ী। হালাল না নাকি পশ্চিমানের উপরে করবে? দুজনের মারামারি মিললে হালাল হয়ে যাবে, বিয়ে করবে নাই, এরকম বলা আওয়াজ আছে? এটা তো কুফরি কথা। নিজের মনে যদি আসে মেয়ে তাহলে মেয়ে হয়ে যাবে, নিজের মনে আসছে পুরুষ তাহলে পুরুষ হয়ে যাবে, এটা ইমানি কথা না কুফরি কথা? এবং কোন মেয়ের জন্য হালাল, মেয়ের জন্য কি মেয়ের কামদার হতে পারে? পারে না। পুরুষের সঙ্গে পুরুষের হতে পারে সমকামিতা, সমকামিতা, পুরুষের আরাম, মেয়েও কি আরাম। পুরুষের জন্য শুধু তার স্ত্রী হালাল, অন্য মহিলারাও কিনা হালাল। তো শুধু এই স্ত্রী তোমার জন্য হালাল হয়েছে কেমনে? আল্লাহর ভিতরে, কারো কোনো আল্লাহর কালেমা, আল্লাহর বিধান। তোমরা যখন আল্লাহর কালেমা পাঠ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছো, পুরুষও ঈমানওয়ালা, স্ত্রীও ঈমানওয়ালা, এবং দুজন আল্লাহর বিধান মেনে ইবাদতে
এটা কোনো প্রস্তাবনের প্রকল্পের মাধ্যমে শরীয়তের শিখানো বিয়ের পদ্ধতিতে প্রথমে একসাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে একজন স্বামী একজন কি স্ত্রী। তো আল্লাহর এই বিধান মোতাবেক যেন হালাল হয়েছে, এমনি তো কিনা হালাল না। এই কথা তোমাকে মনে রাখতে হবে যে এই আমার স্ত্রী আমার জন্য হালাল হয়েছে তার বিধানে, আল্লাহ বিধানে। দুনিয়ার কেউ বলে হালাল হতো হতো, জানতে ইচ্ছা আপনি হালাল হতো হতো। শরীয়তের বিধান অনুযায়ী যখন বিয়ে আবদ্ধ হয়েছে, বিয়ের সমস্ত বিধান মেনে এখন কি হয়েছে, হালাল হয়েছে। এক। দুই নম্বর, আল্লাহর বিধান মোতাবেক হালাল হয়েছে প্রশ্ন করতে না কিছু শর্ত আছে? শর্ত আছে। শান্তি চুক্তি, সেটা কি দেখেন আপনারা শান্তি চুক্তি কেউ কোন অর্থে বলে, কেউ কোন অর্থে শান্তি চুক্তি করতে পারা যায়, কিন্তু বিআমানিল্লাহ বিদা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীকে তুমি যে গ্রহণ করেছো স্ত্রী হিসেবে, এটা আল্লাহর সাথে তোমার একটা চুক্তি হয়েছে। ওই চুক্তির ভিত্তিতে স্ত্রীকে গ্রহণ করেছো, এখন যদি এর উপরে জুলুম করো, তার হক আদায় না করো, তাকে কষ্ট দাও, তাহলে আল্লাহর সঙ্গে তোমার যে শান্তি চুক্তি হয়েছে সে চুক্তি নষ্ট হবে, সে চুক্তি ভঙ্গ হবে। স্ত্রীর উপরে জুলুম করা, নারীর উপরে জুলুম করা, বোনের উপরে জুলুম করা, যেই হোক মার উপরে জুলুম করা, যত শ্রেণীর মহিলা যত শ্রেণীর মহিলা কারণ করে যদি কেউ জুলুম করে তাহলে আল্লাহ সঙ্গে করার চুক্তি সে ভঙ্গ করবে। আল্লাহ চুক্তি যে ভঙ্গ করবে, আল্লাহ সঙ্গে যে চুক্তি হয়েছে যে তুমি তোমাকে আমি নিরাপদে রাখবো, তুমি শান্তিতে এই স্ত্রীর সঙ্গে জীবন ধারণ করতে পারবে, সে তোমার জীবন সঙ্গে হিসেবে তোমার সঙ্গে থাকবে যদি আমার সঙ্গে তোমার যে চুক্তি হয়েছে ঠিক রাখো। সেটা কি? 4 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তার সঙ্গে তোমার সদাচরণ হতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আমার ভালো লাগে না, হ্যাঁ মা বাবা জোর করে বিয়ে করাই দিয়েছে, আমি আগে ঠিক মতো খোঁজ নিতে পারি নাই, এখন আমার ভালো লাগে না, এখন আমার কি লাগে না, ভালো লাগে। আহা, ভালো লাগে না, ভালো না লাগার কত কারণ, ভালো না লাগার কত কারণ। মোবাইলে যদি অন্যদেরকে দেখতে থাকেন, রাস্তা নেমে যদি অন্যদেরকে দেখতে থাকেন, তো শয়তান আপনার মন আমাদের সাথে লাগাই দিলে এখানে আপনার মন ভালো লাগতে পারবে। আমার বন্ধুরা, আল্লাহ কিন্তু জানে কারণে অকারণে, কারণে অকারণে এবং অযৌক্তিক কারণে ভালো লাগে না এরকম বলতে পারে। আল্লাহ আগে বলে দিয়েছেন ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি যদি বলো আমার কাছে ভালো লাগে না, হ্যাঁ আল্লাহ আগে বলে দিয়েছেন যদি তোমার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, চেহারাটা জানি কেমন, চেহারাটা জানি কেমন। দেখেন আপনি যদি দিক থেকে ভালো লাগাতে চান সব চেহারা আপনার কাছে ভালো লাগবে, আর যদি ভালো না লাগাতে চান একবারে সবচেয়ে সুন্দরী হলে আপনার কাছে ভালো লাগবে। এটা একটা বাস্তব কথা, এটা কিন্তু বাস্তব কথা। যখন স্ত্রী হিসেবে আল্লাহ আপনি কিছুতে রেখেছেন, আপনি গ্রহণ করে নিয়েছেন, কালিমা বলা হয়ে গেছে, ইজাব করে হয়ে গেছে, বাস একে আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছে, আমার কিছুতে রেখেছে, আমার জন্য এই ভালো, আমার জন্য এই ভালো, বাস আর কোনো কথা নেই। আপনি দিক থেকে গ্রহণ করেন, মনে রাখবেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে তার দৃষ্টিতে ভালো লাগিয়ে দেন, তাকে আমার দৃষ্টিতে ভালো লাগিয়ে দেন, আমাকে তার মনে বসিয়ে দেন, তাকে আমার মনে বসিয়ে দেন। দুজনে মিলে দোয়া করেন না, মোনাজাত দেন, সালাতের আগে পরে দোয়া করেন, দেখবেন কয়েক মোনাজাতের পরে আপনার কাছে আপনার স্ত্রীর চেয়ে বেশি ভালো, বেশি সুন্দরী কারণ তার কাছে আপনার চেয়ে বেশি সুন্দর, বেশি ভালো চাই, চাইতে তো হবে। তো আল্লাহ বলেন তুমি যদি কোনো ভালো লাগে না
তো এরকম অনেক বিষয় আছে তোমার কাছে ভালো লাগে না, কিন্তু আল্লাহ করলাম রেখে দিয়েছেন। আল্লাহ তোমাকে কি রেখেছেন? এটা হওয়া আপনারই স্বাভাবিক, কোনো জিনিসটা তুমি অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তোমার জন্য এখানে করলাম রেখেছেন। তাতে তোমার স্ত্রী ভালো লাগে, তার কথা ভালো লাগে না, ব্যবহার ভালো লাগে না, চেহারা ভালো লাগে না, এই ভালো লাগে না এগুলো করবো না। তুমি ভালো লাগিয়ে নাও, পছন্দ করে নাও। তোমার জন্য এখানেই করলাম, তোমার জন্য এখানেই করলাম। বাচ্চা হয়ে গেছে, তাও ভালো লাগে। আরে যার বদৌলতে, যে স্ত্রীর বদৌলতে আমি বাবা হতে পারলাম, যে স্ত্রীর বদৌলতে আমি কি হতে পারলাম? বাবা হতে পারলাম। এরপর আপনার কথা আছে, সে আমাকে বাবা বানিয়ে নিয়েছে। দেওয়ার মালিক আল্লাহ, মাধ্যম করে আমার স্ত্রী 10 মাস আমার বাচ্চাকে বহন করেছে। আপনি বহন করেন নাই, এই বাচ্চা আপনি বহন করেন নাই, এই বাচ্চা উনি বহন করেছেন 10টি মাস। এরপরে আরো 2 বছর তাকে বুকের দুধ নিয়েছে। এরপরে এই 3-4 বছর বাচ্চার মধ্যে বহন করেছে, কিচ্ছু ভুলে না। হ্যাঁ, সব কিছু তার লালন পালন এই মহিলা করেছে। এরপরে আপনার কাছে মহিলা ভালো লাগে না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আর কিছুর দিকে তাকাবেন না যে সে আমাকে বাবা বানিয়েছে, সে আমাকে বাবা বানিয়েছে, তার মাধ্যমে আমি এই যে ফুল পেয়েছি, 1টা 2টা 3টা ফুল পেয়েছি, তার মাধ্যমে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ শুকর আদায় করেন। স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেন। আল্লাহ বলে দিয়েছেন তাদের সঙ্গে সাথে ব্যবহার করেন। তুমি যদি ভালো লাগে না, তো ভালো লাগে না এমন জিনিসের মধ্যে বললাম দেখে থাকেন, তাও ভালো লাগবে না কেন? ভালো লাগাও, এটার মধ্যে তোমার ভালো লাগে। এরপর আর কোনো কথা থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা একটু বিদায় হয়ে বলে গেছেন, আল্লাহর সঙ্গে একটা চুক্তি হয়েছিল যে তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, তাদেরকে কষ্ট দিবে না, তাদের মনটা বোঝার চেষ্টা করবে। এই চুক্তিতে তোমরা বহন করেছো আল্লাহর পক্ষ থেকে হালাল। অন্য কোনো মহিলা তোমার জন্য হালাল না, এই মহিলা তোমার জন্য হালাল। এটা তো আল্লাহর সঙ্গে তোমার যে চুক্তি হলো, চুক্তি ভিত্তিতে তুমি বহন করেছ। এখন যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, তার উপরে জুলুম করো, তার মন বোঝার চেষ্টা না করো, তাহলে এটা অন্যায় হবে, জুলুম হবে। আল্লাহর সঙ্গে যে চুক্তি হয়েছে চুক্তি ভঙ্গ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নারীদের কদর করার তৌফিক নসিব করেন। নারীদের জন্য তারা সামর্থ্য করে এমন ব্যবহার করবে, সেটা আরেক দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে হায়াত দান করেছেন। হায়াত এবং মওতের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত এবং মওত আল্লাহর হাতে।
আল্লাহ তাআলা মেহেরবানি করে হায়াত দান করেছেন, তা আমরা জীবিত আছি, জিন্দা আছি। যতটুকু আল্লাহ দান করেন হায়াত, ততটুকু, যে কদিনের জন্য শুধু ততদিনের জন্য। কে কখন যাবে কেউ জানে না, কার সময় কখন আসবে। আমাদের এক তালেবের ভাই পড়াশোনা করতেন, হয়তো 35 অল্প কিছু বেশি হবে বয়স। হঠাৎ শুনলাম উনি ইন্তেকাল করে গেছেন। হাবিবুর রহমান তার নাম। আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। পরিবার রেখে গেছে, একটা বাচ্চা রেখে গেছে 7 মাসের। সে যে আগে চলে গেছে বিষয়টা এমন না, সে তার সময় মতে গিয়েছে। এই কথা আমাদেরকে বুঝতে হবে। ওনারা কেন দাঁড়িয়ে আছেন, কি জন্য? একটু বসেন, কোথাও জায়গা নিয়ে বসে যান। একটা কথা আছে না, অকাল মৃত্যু বলে না মানুষ, এটা ভুল কথা। অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই। অকাল তো তখন বলবেন যদি মৃত্যুর কোনো কাল নির্ধারিত থাকে, সেই সময়ের আগে হয়ে গেছে বা সময় পার হয়ে গেছে, তাহলে আপনার অকাল। মৃত্যুর তো কোনো কাল বা সময় নির্ধারিত নাই, আল্লাহর কাছে নির্ধারিত আছে। আমরা জানি আল্লাহর কাছে যে সময় নির্ধারিত যায়, ওটা থেকে এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। সময় সবাই নির্ধারিত আছে, তবে সেটা আল্লাহর কাছে নির্ধারিত আছে, আমরা কেউ জানি না। আমাদের জন্য অনির্দিষ্ট, আমরা জানি না কার সময় কখন। তা আমি যখন জানি না কার সময় কখন, তাহলে কিভাবে বলতে পারে অকাল মৃত্যু? আর আল্লাহর কাছে যখন নির্ধারিত আছে, সেই সময় থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সময় নির্ধারিত, ওটা থেকে এক মুহূর্ত আগেও হয় না, পরেও হয় না। তাহলে আমি কিভাবে বলি অকাল মৃত্যু? এই কথা কখনো বলবো না আমরা, এটা অন্যায় কথা, গুনার কথা এটা। তো আমাদের চলে গেছেন, সে তার সময় মতে গিয়েছে, যে সময় আল্লাহ তার জন্য লিখে রেখেছেন ওই সময় চলে গেছে সে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন। তার ভাই বোনদেরকে, মা হয়তো আগে ইন্তেকাল করে গেছেন কিনা, তার আব্বা আছেন, তার আব্বা, সবাইকে সবরের তৌফিক দান করেন। তো ওনার কথা আমরা শুনেছি, এরকম ঠিক ওই সময় ওনার আগে পরে আরো কত মানুষ চলে গেছেন আল্লাহর কাছে। কালিমা নিয়ে যেই কবরে গিয়েছেন সবার জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, জান্নাতে জায়গা দান করেন। জান্নাত আর জাহান্নাম এটা কিন্তু মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায়। একটা তো হলো সরাসরি জান্নাতে প্রবেশ করা, সরাসরি জাহান্নামে প্রবেশ করা, সেটা তো হিসাব কিতাবের পর। কিন্তু কবর থেকেই যে নেককার ঈমানওয়ালা, যে আসলে জান্নাতি, তার কবর এর সঙ্গে জান্নাতের সম্পর্ক হয়ে যায়। তো কবরটা জান্নাতের একটা বাগিচা। আর যে জাহান্নামের আমল করেছে, জাহান্নামী, তার কবরের সঙ্গে জাহান্নামের সম্পর্ক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ।
তার কবরটা জাহান্নামের একটা গর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি বলছিলাম হায়াত মতের মালিককে আল্লাহ তাআলা। কাজে এই হায়াত ব্যয় করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত এবং হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পরীক্ষা করে করতে পারেন, করে দেখেন যে তোমাদের মধ্যে কে সুন্দর আমলকারী, কার আমল সুন্দর, ভালো আমল কর্মওয়ালা কে। হায়াত আর মওত এটা তো আখিরাতের জন্য পরীক্ষা। কে এই হায়াত আল্লাহর দেওয়া এই জীবনকে ভালোভাবে ব্যবহার করে, সুন্দরভাবে ব্যবহার করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের হকদার হয়, আর কে এই হায়াতকে নষ্ট করে অন্যায়ভাবে আল্লাহর দেওয়া জীবনকে নষ্ট করে, জীবনের অপব্যয় করে, আর এইভাবে সে জান্নাতের তো কোনো প্রস্তুতি গ্রহণ করে না, জাহান্নামের ঠিকানা নিজের জন্য সহজ করে নেয় সে। এই পরীক্ষার জন্য হায়াত আর মতের পরীক্ষা। তা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে হুকুম করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। কি অবলম্বন করার জন্য? তাকওয়া অবলম্বন করার জন্য। তাকওয়ার প্রথম সবক হলো কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়ার দ্বিতীয় সবক নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য। আল্লাহ তাআলা যে শরীয়ত নবীর মাধ্যমে দিয়েছেন সেই শরীয়ত গ্রহণ করা, এটা তাকওয়ার সবক। কেন? এই যে হায়াত আর মওতের জন্য ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তাকওয়া তৃতীয় সবক আপনি বলতে পারেন আখিরাতের প্রস্তুতি গ্রহণ। আল্লাহর দেওয়া হায়াতকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আখিরাতের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। এগুলো হলো একবারই প্রথম স্তর তাকওয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, জান্নাতের প্রস্তুতি গ্রহণ করো। কবর থেকে যাতে তুমি জান্নাতি হতে পারো সেই প্রস্তুতি গ্রহণ করো। এটা হলো তাকওয়ার সবক। এখন এই যে বড় বড় তাকওয়ার পাঠ, তাকওয়ার সবক, এগুলোর উপর আমাদের কি হালাত ওটা যাচাই করা জরুরি কিনা? খুব জরুরি, খুব জরুরি। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র কি? ইসলাম। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। যে ইসলাম ছাড়া অন্য কোন সূত্রে, অন্য কোন ধর্ম, অন্য কোন মতদর্শ ধরে আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতে মুক্তি কামনা করে, জান্নাত কামনা করে,
লান নুকবালা মিনহু, আল্লাহ বলেন কখনো তাকে এই সুযোগ দেওয়া হবে না, এটা তার থেকে গ্রহণ করা হবে না। যদি আখিরাতের মুক্তি চায়, জান্নাত চায়, তাহলে একমাত্র রাস্তা ইসলাম। ইসলাম কি জিনিস? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকিমুস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, আতুজ যাকাত, অর্থের যাকাত আদায় করো, এবং সিয়াম রমাদান, রমজান মাসের রোজা রাখো, বাইতুল্লাহ হজ করো। এরকম আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বিরত থাকা। আজকাল কিছু অস্পষ্ট কথা বা অস্পষ্ট কিছু পরিভাষা আমাদের সমাজে প্রচলিত, যে কারণে অনেক ইসলামের অনেক মৌলিক আকীদা, ঈমানের মৌলিক আকীদার ব্যাপারে অনেকেই সন্দিহান হয়ে যায় বা অনেকের কাছে অস্পষ্টতা সৃষ্টি হয়। কি কারণে? ওই সমস্ত অস্পষ্ট পরিভাষা, অস্পষ্ট কথার কারণে। যেমন একটা কথা মাঝে মধ্যে দেখবেন খুব এটা এসব কথা শোনা যায়, বিশেষ করে যখন দেশের বিরুদ্ধে দেশের শত্রুদের ষড়যন্ত্র হয়ে যায়, তখন এই কথাগুলো স্বাভাবিকভাবেই সামনে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ধর্মের ঐক্য। শুনুন না একটা কথা, সকল ধর্মের কি ঐক্য? তো সকল ধর্মের ঐক্য, এই কথাটা কি অর্থ? এই কথাটা একটা সঠিক অর্থ আছে, একটা কুফরি অর্থ আছে। যদি সঠিক অর্থে কথাটা গ্রহণ করেন তাহলে খুব ভালো, দরকার। আর যদি কুফরি অর্থে কথাটা গ্রহণ করেন তাহলে ঈমান থাকবে না। সঠিক অর্থ কি? কি বলে? আন্তঃধর্মীয় ঐক্য, আন্তঃধর্মীয় সম্প্রীতি। এটার সঠিক অর্থ হল ইনসাফপূর্ণ ভাবে, জুলুমমুক্ত ভাবে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করা, সহ অবস্থান। ইনসাফপূর্ণ সহ অবস্থান, জুলুমমুক্ত সহ অবস্থান। দেশটা মুসলিম দেশ, মুসলিম দেশে অমুসলিম, অনেক অমুসলিম থাকতে পারে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে। মুসলমানরা তাদের উপর জুলুম করে না, করবে না, এটাই স্বাভাবিক, কারণ ইসলাম ধর্মে নির্দেশ আছে কারোর উপরে জুলুম না করা, কোন মুসলমানের উপরে জুলুম না করা, অমুসলিমের উপরে কি না করা, জুলুম না করা। এটা ইসলামের শিক্ষা। মুসলমানরা তাদের উপরে কোনো জুলুম করবে না, আর তারাও মুসলমানদের উপরে কোনো জুলুম করবে না। তারাও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না। এটা মুসলিম দেশ, আমরা এখানে আছি, দেশটা আমাদের না, মুসলমানদের দেশ, তাদের এই দেশের শান্তিতে থাকতে দেব না। অমুসলিমরা এরকম ষড়যন্ত্র করে বা তাদেরকে অন্যরা ব্যবহার করে, এটা অন্যায় কিনা? অন্যায়। জুলুম কিনা? জুলুম। তো তারা মুসলমানদের সঙ্গে বসে ঐক্যবদ্ধ হবে যে এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব। এই দেশের ক্ষতি করতে চাইলে আমরা তাদের সঙ্গ দেব না, ক্ষতি করার সুযোগ দেব না। মুসলমানরা বলবে, তোমরা যদি কারো উপরে জুলুম না করো, শান্তিতে থাকতে চাও, তো তোমরা এরকম নাগরিক, তোমরা থাকো, শান্তিপূর্ণভাবে থাকবে। তাদের উপরে জুলুম করবে না, ওদের উপরে জুলুম করবে না। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করবে ষড়যন্ত্রতে, তারা কাউকে কোনো সুযোগ দিবে না, নিজেরা ষড়যন্ত্র করবে না। কেউ তাদেরকে যদি ভুল ব্যবহার করতে চায়, তারা এই সুযোগ দিবে না।
এই অর্থে আন্তর্ধর্মীয় ঐক্য, সমস্ত ধর্মের মধ্যে ঐক্য ঠিক আছে, এতে আপত্তির কিছু নেই। কিন্তু এই ঐক্যের অর্থ যদি এই ঐক্যকে যদি ভুল ব্যবহার করা হয়, তো এটা হবে অন্যায়, ক্ষেত্র বিশেষে এটা হারাম তো বটে, কুফর। যেমন কেউ যদি বলে ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কেউ বলে কিনা? বলে। এই কথাটা কি সঠিক? ভুল। খালি ভুল না, সাধারণ ভুল না, কঠিন ভুল। এটা কুফরি কথা। এটা কি কুফরি কথা? ধর্ম যার যার, উৎসব কার কার? উৎসব এক ধরনের উৎসব, সবার উৎসব, এই ধারণা কিনা ঠিক না। অন্য ধর্ম বলে তাদের ধর্ম সম্পর্কে তারা জানে, কিন্তু ইসলাম সম্পর্কে মুসলিম আমরা জানে নাকি? তা আমাদের ইসলাম এবং ইসলামী শরীয়তের ঘোষণা যে অন্য জাতিদের কোন উৎসব আমাদের মুসলিম উম্মতের উৎসব নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদ, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদ। সকল জাতির উৎসব আছে। দেখেন, সকল জাতির নিজস্ব নিজস্ব কি আছে? উৎসব। ওয়া হাযা ঈদ, এই যে ঈদুল আযহা, এটা আমাদের কি? আমাদের উৎসব। আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। অন্যদের এরকম উৎসব আছে, এটা তাদের উৎসব, আমাদের উৎসব হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এখন দেখেন কি ছবি উঠে গেল। আরে ভাই, কি জন্য ছবি উঠলাম? এটা আর কাছে আপনারা ভেবেছেন যে হুজুরের কাছে উঠবে, আপনার গান শুনবে। আপনি 10 জনের লোকের আমার মদত করলে আমি লিখে করবো। আপনি বলতে পারেন যে আপনার ছবিও দেখা যায়, আমরা ইন্টারনেটে আপনার ছবি দেখি, আমার ছবি দেখেন, সেটাকে আমি উঠাই, আমি পছন্দ করি, আমি তাকে বলি, আমি সবসময় নিষেধ করি। এখন যে ভালো মতন নিষেধ ছুটে আর যে নিষেধ ছুটে না সে বলেছে কি? অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা বোঝা দরকার। সকল ধর্মের লোকদের সহাবস্থান মুসলিম দেশে তারাও থাকবে, তাদের পরিমণ্ডলে তাদের উৎসব, তাদের উপাসনা যা যা করে তারা করবে, এটা তাদের বিষয়, এটা তাদের বিষয়। তারা আল্লাহর কাছে জবাব দেবে, তাদের কবে হাতের হিসাব তারা দিবে। আমরা বাধ্য করে কাউকে মুসলমান বানাবো না। আমাদের রব, আমাদের মায়া ইচ্ছা বলেন, আমাদের মায়া বলেন তো বাধ্য করে কাউকে তুমি মুসলিম বানাবো না। কারণ মুখে মুখে মুসলমান হলে মুসলমান, দিন থেকে মুসলমান হয়ে যাবে না। তা আপনি বাধ্য যদি কাউকে করেন, সে মুসলমান হয়ে গেলে মুখের জানা তার শুনবেন, তার দিনের অবস্থা কি আপনি জানেন? জানি না, তাহলে রাখেন, বাধ্য করে কাউকে মুসলমান করার কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ ফরজ করেছেন সকল মানুষের উপর যে ইসলাম গ্রহণ করো। শান্তি চাইলে, আখিরাতে যদি মুক্তি চাও, জান্নাত চাও, তোমার খালিক এবং মালিক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাও, তাহলে ইসলাম গ্রহণ করে মুসলিম হও। আখিরাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো, তার শরীয়ত আর সুন্নাত গ্রহণ করো। এটা আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ যে জাতি, যে গোষ্ঠী আল্লাহর এই ফরজ লঙ্ঘন করবে, ইসলাম গ্রহণ করবে না, আল্লাহ তাকে বাধ্য করে, আল্লাহ মুসলিম উম্মতকে বলেন তাকে বাধ্য করে মুসলিম বানাও না। আল্লাহ চাইলে পারেন,
আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহ করবেন না। আল্লাহ বলেছেন আমি আহ্বান করেছি, দাওয়াত দিয়ে দিয়েছি, ঘোষণা দিয়ে দিয়েছি, খরচ করে দিয়েছি, এখন যে না মানবে তার হিসাব আখিরাতে। দুনিয়াতেও আল্লাহ তাকে পাকড়াও করতে পারেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে পাকড়াও করতে পারেন বিভিন্নভাবে, ও আসমানি ভাবে কোনো মুসিবত অবতীর্ণ করতে পারেন, কিন্তু এখানে করেন আর না করেন কবর থেকে শুরু হবে তার শাস্তি। কিন্তু দুনিয়াতে সে শান্তি যদি সে আপনার কোনো গ্রহণ না করে, যেই দেশে আছে ওই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, ইসলামের নবীন নিয়ে কটূক্তি না করে, তার যে শান্তিতে থাকুক, তার যানবাহনের নিরাপত্তা, তার ইজ্জত সম্মানের নিরাপত্তা এবং তার মানুষ হিসাবে তার যাবতীয় অধিকার সেটা ইসলাম স্বীকার করে এবং ইসলামের সরকার দিতে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিন্তু এর মানে কি আল্লাহ তার ধর্মকে, তার বাতিল ধর্মকে, মিথ্যা ধর্মকে আল্লাহ অনুমোদন করেন না? অনুমোদন করেন নাই। তার বাতিল ধর্ম, মিথ্যা ধর্মকে আল্লাহ অনুমোদন করেন নাই। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত নয়, অনুমোদন করেন না আল্লাহ তাআলা। বলেছে এটা বাতিল, মিথ্যা, এটা ছাড়াও ইসলাম গ্রহণ করে। এটা তো আল্লাহর পক্ষ থেকে ছাড় যে গ্রহণ না করবে, যদি সে উপর করে জুলুম না করে তাহলে সে শান্তিতে বসবাস করে। এটা আল্লাহ দিয়েছেন এই অধিকার, তাকে দুনিয়াতে এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহর প্রতিনিধি মুসলিম সরকার এবং মুসলিম জনগণ তারাও তার এই অধিকার পূর্ণ করে না, তারা তার এই অধিকার কি করে না, এর অর্থই না যে জাতির ধর্মগুলোকে সত্য বলা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। স্পষ্ট হয়েছে বিষয়টা, এটা বুঝতে হবে। একদিকে বলছি হিন্দু ধর্মকে গ্রহণ করা যাবে না, আবার বলছি ধর্ম বাতিল। তা কেউ যদি এখন নাজিরের কর্ম এই ধর্মের মাঝে মনে করতে বিপরীতমুখী কথা, আপনি কি বিপরীতমুখী কথা না? জুলুম করা যাবে না, আল্লাহ তার ধর্ম বাতিল কে বলেছেন? আল্লাহ বলেছেন। আন্তধর্মীয় ঐক্য, আন্তধর্মীয় নামে শুনলে এটা ভাববেন না যে সব ধর্ম এক, সব ধর্ম আল্লাহর কাছে, আল্লাহ সন্তুষ্ট একজনের উপায়, সব ধর্মে তারাই শান্তি পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে, এই ধারণা করবেন না। কারণ এই ধারণা কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী, আল্লাহ আল্লাহ রাসূলের গুণের পরিপন্থী। এটা অবাস্তব, অমূলক এবং মিথ্যা। এটার অর্থ শুধু এটা যে শান্তি পরিবেশ হয় না, কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো ক্ষতি করবে না। হ্যাঁ, যদি কেউ নিজেই আরেকজনের উপরে জুলুম করে, সেই জুলুমের কারণে, জালেম হওয়ার কারণে ওই জুলুমের প্রতিবাদ, জুলুমের প্রতিরোধ এবং জালেমের জন্য যেখানে যে শাস্তি, সেটা যথাযথ কর্তৃপক্ষ এর দায়িত্ব সেটা বাস্তবায়ন করা। এই জন্য এই কথাও ঠিক না যে সকল ধর্ম সঠিক, এই কথাও ঠিক না যে যে কোনো ধর্মের উৎসব সবাই উৎসব। এই যে আজকে জমাতি কোন হিন্দু আছে মন্দিরে, তো এবং কেন ওদের প্রয়োজন কিভাবে কথা বলা হয় যে উৎসব সবাই? আপনার ইন্টারনেটে ইন্ডিয়াতে দেখেছেন কখনো কোন হিন্দুকে, খ্রিস্টানকে? এটা বুঝতে হবে আমাদেরকে, যাতে আমাদের ঐক্যের যে ঐক্য বৈধ এবং প্রয়োজনীয়, সে ঐক্যের নাম নিয়ে কোন প্রকারে আকীদা, কোন প্রকারে বিশ্বাস যাতে মুসলমানদের মধ্যে না ঢুকতে পারে, এই জন্য ইসলামের আকীদাগুলোকে ভালোভাবে বোঝা জরুরি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন।
যদি আমরা চাই যে আমাদের দেশে শান্তি আসুক, বহিরাগত এবং ভিতরগত সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি করতে হবে? মজবুত করতে হবে। শান্তি কে দিবেন? আসসালাম, আল্লাহ গুণবাচক আল আসমাউল হুসনা আছে না 99, এটা মোটামুটি আমাদের জানার নাগালের ভিতরে আছে। আমরা তো আল্লাহ গুণবাচক নাম অনেক, ওগুলোর একটা নাম হলো আসসালাম, আরেকটা নাম হলো আল-মুমিন। সকাল সন্ধ্যা পড়েন না সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো, ওখানে আছে আল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন। আসসালাম এটা আল্লাহর নাম, আল্লাহর নাম মানে যিনি শান্তি দেওয়ার মালিক, যিনি শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ শান্তি দিতে পারেন। আল্লাহ যদি শান্তি না দেন দুনিয়ার কেউ আমাদের শান্তি দিতে পারবে না। আল মুমিন এটাও আল্লাহর একটা নাম। আমাদের নাম মুমিন মানে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এই একটা আমাদের নাম মুমিন। আল্লাহর একটা নাম হলো আল্লাহ মুমিন। কি হচ্ছে? আমার এবং নিরাপত্তা দাতা। নিরাপত্তা দাতার একমাত্র কে? আল্লাহ। তো যদি আমরা শান্তি এবং নিরাপত্তা চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক কি করতে হবে? মজবুত করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হলে আল্লাহ যা ফরজ করেছেন, ইবাদত ফরজ, ইবাদত ফরজ, ইবাদত আল্লাহর ইবাদত করা, ফরজগুলো আদায় করা। আল্লাহ যা হারাম করেছেন ওই থেকে দূরে থাকা এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কি করা? বাস্তবায়ন। আল্লাহর জমিনে তাওহীদের জমিনে যদি অন্যদের সংস্কৃতি, অন্যদের সভ্যতা, অন্যদের পছন্দের আইন কানুন বাস্তবায়ন করা হয়, তাহলে কি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না সম্পর্ক শেষ হবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, দেশের মধ্যে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহর নাফরমানি হয়, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ হারাম করেছেন, এরকম কোন অপরাধ এমন কোন অন্যায় এর সুযোগ দেশে দেওয়া যাবে না। সবচেয়ে বড় যে হারাম কাজগুলো, ওগুলোর মধ্যে জুলুম, নির্যাতন, যার উপরে জুলুম যার উপরেই করা হবে, জুলুম যদি হয়, জুলুম এটা মহাপাপ, কবিরা গুনাহ, কঠিন পাপ। যে সমাজে জুলুম আছে এবং দুর্নীতি আছে, সেই সমাজে কখনো শান্তি আসবে না। যে সমাজে জুলুম আছে, যারা জুলুম করে, একবারে দেশের বড় ব্যক্তি থেকে ছোট ব্যক্তি পর্যন্ত যে যেখানে জুলুম করে, ব্যক্তি যত বড় হবে তার জুলুম তত ভয়ঙ্কর, তার জুলুমটা তত বড় হবে আরাম না। যে সমাজে জুলুম আছে, দুর্নীতি আছে, সেই জুলুম কখনো শান্তি আসবে না। শান্তি আসতে হলে আমার মানেই তো নিরাপত্তা, আর সালাম মানে শান্তি না। আমার এবং নিরাপত্তা আসতে হলে আমানত থাকতে হবে, দুর্নীতি থাকতে পারবে না। আমার এবং নিরাপত্তা থাকতে হবে, আসতে হলে ঈমান থাকতে হবে। বেঈমানের সঙ্গে আমার এবং নিরাপত্তা পাওয়া যায় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। সমস্ত জীবন থেকে, খালি নারী নির্যাতন আর শিশু নির্যাতন না, সকল নির্যাতন কারো করা যাবে না। বিশেষ করে যারা দুর্বল তাদের ব্যাপারে জুলুম অধিকার, এটা আল্লাহর কাছে বেশি অপছন্দ। আল্লাহ কোরআনকে এটা বাড়িয়ে দেয়। আল্লাহ বেশি অসন্তুষ্ট হন, যে কোনো জুলুমে অসন্তুষ্ট হন, কিন্তু দুর্বলদের প্রতি যখন জুলুম বেশি হয়
জুলুম হয়, সেটাতে আল্লাহ বেশি কেন সন্তুষ্ট হন, আল্লাহ বেশি নারাজ হন, তখন আল্লাহ শান্তি উঠে নেন, নিরাপত্তা উঠে নেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।